অরুণ আজকেও পরীকে ঘুম পাড়িয়ে নিজের বালিশে হেলান দিয়ে বই পড়ছিল। আজকেও সে ঘুমের ওষুধ খায়নি, কারণ এখন অরুণ আর বিশেষ স্ট্রেস নেয় না। তাই সে রোজ ঘুমের ওষুধ খাওয়াটাও ত্যাগ করেছে। বই পড়তে পড়তে সে মনীষার কথা ভাবছিল। চোখ ছিল বইয়ের পাতায়, কিন্তু মন ছিল মনীষার দিকে। অরুণ ভাবছিল, কি করে মনীষাকে এই মিথ্যে বিয়ে থেকে বের করে আনবে? মনীষা কবে এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবে? অরুণ এবার চাইছিল জীবনের শেষ কয়েকটা দিন সে মনীষাকে নিয়ে ভালোভাবে স্বামী স্ত্রীর মতো আবার কাটাবে। কিন্তু সেটা যে এত সহজ ছিল না। মনীষা তার বিয়ে করা একমাত্র বউ হতে পারে, কিন্তু সে তার হাতের পুতুল নয়, যে যখন চাইল ডিভোর্স দিয়ে অন্য কারোর সাথে বিয়ে করতে বাধ্য করল, আবার যখন চাইল সেই বিয়ে ভাঙিয়ে পুনরায় তাকে নিজের কাছে ফিরিয়ে আনল। এইভাবে সবকিছু হয় না। অরুণ ক্যান্সার আক্রান্ত একজন রোগী হতে পারে, কিন্তু তাই বলে তার সব আবদারকে শেষ ইচ্ছে বলে মেনে নেওয়া যায় না। ওদিকে মনীষাও রবি যথানিয়মে একে অপরের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। গতরাতে রবির সোফায় ঠিকমতো ঘুম হয়নি। তার উপর সারাটা দিন তার কেটেছে দ্বন্দ্বে, নিজের মনের সাথে। অরুণের কথা মেনে তার মনীষার কাছে যাওয়া উচিত ছিল কিনা? সে তো মনীষার চোখে সেই জন্য ছোট হয়ে গেছিল। সারাটা দিন তাই তার চিন্তায় কেটেছিল। কিভাবে সে মনীষাকে রাতে ফেস করবে এটা ভেবে। এইসবের জন্যে রবির শরীর ও মনের ওপর দিয়ে অনেক ধকল গেছে। তাই সে বিছানায় শুতেই ঘুমের দেশে পাড়ি দিল। কিন্তু অরুণের মতো মনীষারও আজকে ঘুম আসছিল না। পার্থক্য ছিল শুধু এটাই যে অরুণ ভাবছিল মনীষার কথা, আর মনীষা ভাবছিল রবির কথা। কি কথা? রবি কিছুক্ষণ আগে যে কথাগুলো প্রতিশ্রুতির আকারে মনীষাকে বলল, সেই কথা। রবি কখনো মনীষা ও পরীকে ছেড়ে যাবে না, সবসময় তাদের পাশে থাকবে, তা মনীষা রবিকে স্বামী হিসেবে গ্রহণ করুক বা না করুক। এইসব কথা শুনলে কোন মেয়েরই না মন গোলে, যদি সে দেখে কেউ নিঃস্বার্থভাবে তার পাশে রয়েছে, তাও আবার জীবনের সবচেয়ে কঠিন সময়ে। বদলে কি মনীষার সত্যি কিছু দেওয়ার নেই? মনীষা সেতে নিজেকেই জিজ্ঞেস করল মনে মনে। ভাবতে ভাবতে হঠাৎ সে অনুভব করল রবির হাতটা তার পেটের ওপর এসে পড়েছে। আসলে রবি আজ অকাতরে ঘুমোচ্ছিল, তাই সে তাদের মাঝখানের সেই ডিস্টেন্সটা মেনটেন করতে পারেনি। বিছানে এপাশ ওপাশ করে ছড়িয়ে শুতে গিয়ে সে অজান্তেই মনীষার খুব কাছাকাছি চলে এসছিল। রবি ঘুমের মধ্যে মনীষাকে পাশবালিশ ভেবে জড়িয়ে ধরেছিল। মনীষার শরীর অবশ্য বালিশের থেকেও কোমল এবং আরামদায়ক, তাই রবি সেই মানুষরূপী কোলবালিশটিকে আরও শক্ত করে জাপটে ধরেছিল। মনীষা এখন রবির হস্তবন্ধনে আবদ্ধ ছিল। কিন্তু আজকে মনীষা রবিকে আর ভুল বোঝেননি। সে বুঝেছে যে রবি ঘুমের ঘোরে তাকে কোলবালিশ ভেবে জড়িয়ে ধরেছে। দয়ালু মনীষা রবিকে জাগিয়ে দিয়ে ওর ঘুম নষ্ট করতে চাইছিল না, তাই সে রবির বন্ধন থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করল না। উল্টে নিজের কমফর্টের জন্য মনীষা নিজের হাতটা রবির পিঠে আলতো করে রেখে দিল। দেখে মনে হচ্ছিল স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে। খুব তাড়াতাড়ি মনীষারও ঘুম পেয়ে গেল। সেও ঘুমিয়ে পড়ল রবির হস্তযুগলের ঘেরা টোপে। রবির শরীরের তাপের সান্নিধ্যেই হয়তো মনীষার ঘুম তাড়াতাড়ি চলে এলো। মনীষা যে বহুদিন অরুণের আবরের স্পর্শ পায়নি, আর অরুণ ছাড়া ওর জীবনে অন্য কোনো পুরুষ ছিল না যে ওর শরীরে ভালোবাসাময় উত্তাপের সঞ্চার ঘটাবে, ওকে আরাম দেওয়ার জন্য। পাশের ঘরে অরুণেরও চোখ লেগে এসছিল। সে বইটা পাশের টেবিলে রেখে দিয়ে মাথাটা বালিশে দিল। ভাবল কালকে সে মনীষার সাথে কথা বলবে, তাকে আবার ফিরিয়ে আনবে নিজের কাছে। কিন্তু এখন যে অরুণের অজান্তেই তার মনীষা পাশের ঘরে রবিকে জড়িয়ে ধরে শুয়েছিল, সে কি আর ফিরে আসবে? পরের দিন সকাল হলো। রবি ও মনীষার একসাথে ঘুম ভাঙল। ঘুম ভেঙে তারা একে অপরকে নিজেদের অতীব নিকট অবস্থায় পেল। কিছুক্ষণ তারা ওইভাবেই রইল, হয়তো ঘোর কাটেনি ততক্ষণে। তারপর তারা একে অপরের আঁটোসাঁটো বন্ধন থেকে নিজেদের মুক্ত করল। রাতে ঘুমের মধ্যে তারা একে অপরকে এমনভাবে জাপটে ধরেছিল যেন একে অপরকে ছাড়া বাঁচা দায় হয়ে পড়েছে। রবির জীবনেও কেউ নেই, আর মনীষাও জানে সে খুব শিগগিরই নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে হারাতে চলেছে। সে এখন মানসিকভাবে প্রস্তুত এই ভবিতব্যকে মেনে নিতে। আজকে অরুণ বরং কিছুটা আগে উঠে পড়েছিল, বা বলা ভালো যে আজ মনীষা ও রবির উঠতে দেরি হয়েছিল। অনেক দিন পর ওদের